খেতে দেব। মাও ওইদিকে স্নান করছে, আর বাবা তো স্নান করবে না, বাবা হাত মুখ ধুয়ে নিল। তো চলো এখন সবাইকে খেতে দেব বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখো ভাত, এই যে বড়বাবুর ভাত বেড়েছি, এটা সোয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে মায়ের সোয়াবিনের তরকারি আলু ছাড়া, আর এটা ভেন্ডি আর পটল ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা। তুমি এগুলো কেন? তো চলো খাওয়া দাওয়া সেরে নি। সেই যে বন্ধুরা 10টার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, আর এখন বাজে 12টা। এখন ঘুম থেকে উঠলাম। এখন ঘুম থেকে উঠে নিয়ে একটু মনে হলো যে কি বলবো, আমার ঘরে প্রচণ্ড গরম বন্ধুরা। এই ঘরে মানে দু সাইডে কাচের জানালা, আর হচ্ছে এরপর একদিন ভাবছি আমার হোম ট্যুর মানে রুম ট্যুর প্লাস হোম ট্যুর দুটোই দেবো, মানে দিনে এই জন্যে বাড়িঘর কমপ্লিট নেই সেই জন্যে। কি বলো? একটা আরেকটা নিয়ে আসতাম, আরেকটা নিয়ে আসো, দাঁড়াও আমি টাকা দিচ্ছি। তো শ্রাবন্তীকে পাঠিয়েছিলাম পেপসি আনতে, এগুলো নাকি 5 টাকার দুটো, বাট এটা একটু বেশি মোটা সেজন্য 5 টাকার একটাই। তো একটা আমার জন্য নিয়ে আসলো, আরেকটা ওর জন্য নিয়ে আসুক। যা গরম দিয়েছে বাপরে, মানে কি বলবো, এখন পেপসির ভীষণভাবে দরকার। তাড়াতাড়ি নিয়ে আসো, হ্যাঁ একসাথে খাও। তো ওকে 5 টাকা দিলাম আনার জন্যে। বাচ্চা মানুষ, দুজন মিলে মিলেমিশে খাবো, ওটাই ভালো। কারণ সারাদিন তোমাদের মানে কালকে যে সন্ধ্যে থেকে ওই আমার সঙ্গে ছিল, ওদেরকে পড়ালাম। অনেকদিন পর তোমাদের দাদাভাই কালকে নাইটে কাজে গেছে, তো ভালো লাগছিলো না সেজন্য, আর মাও বাড়িতে ছিল না সেজন্যে। আর এখন হচ্ছে দাদাভাই ঘুমোচ্ছে, আমি উঠলাম, এখন 12টা বাজে। আর এখন পেপসি খাবো। এটা খেতে খেতে যাব হচ্ছে আম পাড়তে, পাশের বাড়ির মাসি শাশুড়িদের গাছের কাঁচা মিষ্টি আম, সে আম মাখা করব। কয়েকটা নিয়ে এসছে, এগুলো হচ্ছে একদম শুকনো শুকনো, দেখো একটু হলুদ হলুদ হয়ে গেছে, এগুলো খেতে একদমই ভালো লাগবে না। এই যে কেটেছিলাম দেখো ভিতরে এরকম হলুদ, এগুলো খেতে ভালো লাগবে না। তো এখন গিয়ে ওখান থেকে গাছ থেকে একদম টাটকা পেরে নিয়ে এসে মাখা করব। আর হচ্ছে গরম যা পড়েছে এর মধ্যে একটু একটু টক খাওয়া ভীষণভাবে দরকার। তো মেখে নিয়ে তারপরে শাশুড়ি মা প্লাস মাও ঘরে ঘুমোচ্ছে, আর হচ্ছে কি বলে আমাদের দাদাভাই ওই ঘরে ঘুমোচ্ছে, আর আমার শ্বশুরমশাই ওখানে যে জিসিপি দিয়ে মাটি কাটা হচ্ছে ওটা দেখছে। মানে ঠিকই তো বলো, কয় ঘন্টায় কতটা কাটে একটু তো দেখা দরকার। আর হচ্ছে বিকেলের দিকে যখন আমি ওইখানে যাব তখন তোমাদেরকে দেখাবো জিসিপি দিয়ে কীভাবে মাটি কাটছে। ও দুজন সেম সেম নিয়ে আসছো, বসো বসো বসো, দুজন সেম সেম পেপসি খাবো। ঠান্ডাতেই প্রথম মানে গরমেই প্রথম খাচ্ছি আমি, আর আমার এমনিতেই তো মানে ঠান্ডার প্রবলেম, একটুতেই আর কি ঠান্ডা লেগে যায়। তো চলো এটা খেতে খেতে যাই আম পাড়তে। এইটা নিয়ে গেছো? হ্যাঁ, বাসের ওইটা লগাটা আছে, এখন আম পারবো। চলো আম পারবো, এটা খেতে খেতেই যাই, না তো যে রোদ বাপরে, বাইরে তাকানো যাচ্ছে না। চলো যাই। তো ফ্রেন্ডস দেখো আম আম মানে আম পাড়ার আগেই মামি আম মাখা করে নিয়ে চলে এসছে। কাশন কোথায় পাইছেন? কাশনও পেয়ে গেছি আমি। কাশনও পেয়ে গেছেন, এই দেখুন আমার কিউট মামি। দাঁড়ো বাটি নিয়ে আসি, দাঁড়ান। লক্ষ্মী কৃষ্ণ সবাইকে দিয়ে এসছেন। হয়েছে যত না হয়েছে, আমটা মাখা দেখে মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে। এত সুন্দর আম মাখার এত সুন্দর মামি শাশুড়ি কোথায় পাবো? আমার বরটাকে ডাকলে খেত নাকি? ডাকো তো, ডাকো না, ছেড়ে দাও আকাশ, ছেড়ে দাও, দাদাকে ঘুমাতে দাও। তো বন্ধুরা ভাবলাম যে হচ্ছে আম পাড়তে যাবো, পেপসি খেয়ে এখানে, মানে পেপসি তো বলো ওটাকে, আইসক্রিম টাইপের, বসে বসে লুডো খেলছি, আর মামি দিয়ে গেল আম মাখা। আমি যেটা পছন্দ করি সেটা সবাই আমার মানে দেওয়ার চেষ্টা করি। এটা কেমন হয়েছে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। শ্রাবন্তী
দারুণ হয়েছে। কোন আম দিয়ে মাখা করেছে? হুম, তা তো ভালো হচ্ছে কেন? কই? আহা, খাঁচার মধ্যে আছে। তো হচ্ছে টক আম দিয়ে করেছে, তবুও কত সুন্দর হয়েছে। আর ওই আমি সব কিছুতে এক্সপার্ট, কোনো কাজে বলো, সব কিছুতে। এই দেখো আম মাখাটা খুব সুন্দর না? কালারটাও দারুণ এসেছে। তো চলো এটা খেয়ে নিই, তারপরে একটা মতো বেজে গেল। একটা মতো বেজে গেল, এখন সব ঝাড়ঝাটা দেবো। দেখো যেখানে আকাশ আম কেটে কেটে কি করেছে, ওখানে খাবারগুলো আছে অল্প অল্প করে সবাইকে ভাত দিয়ে দেবো। আর অল্প তরকারি আছে, আর তরকারি অর্ধেকটা পড়ে গেছে জানো, ওই জন্যেই আর কি অসুবিধা। তখন সবাইকে দিয়ে বাসন টাসন মেজে ঝাড়টা দিয়ে আমি হাত মুখ দিয়ে রান্না বসিয়ে দেবো। তোমাদের দাদাভাই আবার 5টার সময় বেরিয়ে যাবে, ওই জন্য ভাবছি রান্নাটা বসিয়ে দেবো। তো চলো এটাকে খেয়ে নিই, তারপর কাজে লেগে পড়বো। জানালাটা খুললে ধুলো আসবে, তাও একটু খুলে দেখাচ্ছে। এই দেখো কি ঝড়, টোপে টোপে বৃষ্টি। ঝড়টা একটু কমলো, আর বৃষ্টি পুরো দেখো রাস্তা রাস্তা কিন্তু সকালে ঝাঁপ দিয়েছি, তাও দেখো কি ধুলো লাগিয়ে দিয়ে বৃষ্টি আসছে। বৃষ্টি এসে আমার পায়ে পড়লো, আর এই দেখো কাজ দিয়ে বেয়ে জল পড়ছে, আর চটট 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 আওয়াজ টিনের ওপরে। এই যে বৃষ্টি, কি বৃষ্টি! এবছরের প্রথম ঝড়। মাথা ব্যথা করে মানে? আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতেই হবে, কিছু করার নেই বুঝলা। রান্না হয়েছে তো, খাওয়ার টাওয়ার আসছে তো, তুমি ওগুলো খাও, আর রাতের জন্য আমি করে দিয়ে দেবো। কি সুন্দর হাওয়া আসছে গো। তো চলো একটু বৃষ্টিটা কমুক, তারপর রান্নাঘরে গিয়ে রান্না করবো। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি দেখো, আর রান্না করব হচ্ছে এই যে পটল আলু আর টমেটো দিয়ে আর বড়া দিয়ে তরকারি। বড়া বলতে বড়ি, ডালের যে বড়িটা হয় কিনতে পাওয়া যায়। আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা করব আর পটল ভাজা করব। আর গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো গ্যাস ওভেনে ভাত হচ্ছে, আর ওইদিকে বাইরের পরিস্থিতিটা তোমাদের একবার দেখাচ্ছি চলো। এই দেখো বন্ধুরা বাইরের পরিস্থিতিটা, একটু পরে মনে হচ্ছে বৃষ্টি হবে। একটু আগে উঠোনটা ঝাড় দেওয়া হলো, দেখো কি অবস্থা হয়েছে। আর এই ঝাপটা আটকে রেখেছি, দেখো চার সাইডের পরিস্থিতিটা কি। একটু আগে ঝাড় দিয়ে কিন্তু ঝাড়াটা রাখলাম, আর বৃষ্টি। জানি না আজকে রান্নাবান্না করছি তোমাদের দাদাভাই কাজে যেতে পারবে কি না। তো বন্ধুরা চলো আজকে আর রান্নাবান্না সেভাবে শেয়ার করছি না, কারণ আমার ঘরে তো একে তো লাইট ছাড়া, এই টিনের ঘরটাতে লাইট ছাড়া আর কি রান্না শেয়ার করা যায় না। আর আমাদের কাছে কারেন্ট নেই, একদমই শেয়ার করা যাবে না। তো চলো আমি রান্না টান্না করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। ভাত উপচে গেছে, ভাতটা নামাই, আর তরকারিগুলো গ্যাস ওভেনেই করবো। তো চলো রান্নাটা করে নিই, তারপর দেখা করছি। তো ফ্রেন্ডস দেখো তোমার দাদাভাই বেরোচ্ছে, এখন বেরিয়ে যাবে। এই যে দিদুন বসে আছে, বৃষ্টি হয়ে গেল এই মাত্রই। রাস্তা দিয়ে দেখো আমার ঘরের সামনে কত জল পড়েছে। তো চলো বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাক। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:30, সমস্ত কাজবাজ সারলাম। তো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল দেখলেই। তো তারপর কাজবাজ সেরে আমি একটু শাড়ি পরেছি, আর এই যে এসছে পাশের বাড়ির, এটা হচ্ছে মাসি হয় আর একটা ননদিনী। তো এখন 3জন মিলে যাচ্ছে আমাদের এখানে। যে প্রতিদিন তোমাদের বাইকে দেখাই ভিউটা, আজকে একটু হেঁটে গিয়ে দেখাবো। একটু মানে বাড়িতে খুব খারাপ লাগছে, তো একটু যাবো হাঁটতে।
আর এই শাড়িটাই পরেছি, এটা সুতির শাড়িটা, যেটা পরে ধরো বাড়িতে থাকি ওই শাড়িটাই। আজকে একটু কেচে দিয়েছিলাম সকালের দিকে সার্ফ টার্ফ দিয়ে, সেই জন্য একটু চকচক করছে। আর এই ব্লাউজটা পরেছি। তো চলো যাই। তো ফ্রেন্ডস দেখো, এই যে দেখো এত সুন্দর ভিউ, আমাদের এদিকে তো এরকম নাই, সেই জন্য আমার ভালো লাগে এখানে হ্যাঁ, আমার বাবার বাড়ির দেশে তো এরকম নাই। সব খালি ওদিক গাড়ি ঘোড়া সব। এই দেখো প্রতিদিন বাইকে যাই শ্যাং করে চলে যায়, আর আজকে একটু হেঁটে হেঁটে বেরিয়েছিলাম তো 3 জন, আর দেখো কতজন হয়ে গেছে। সবাই একটু হাই বলো। কোনটা যে কি হয়, ননদিনী তো একজন, এই যে একটা শ্রাবন্তী ননদিনী। তো চলো, এই মানে প্রথম বেরালাম এরকম ঘুরতে, যাতে তোমাদের দাদা ভাই তো ঘুরতে নিয়ে যায় শুধু আমাকে। আমার হাতে যে এর থেকেও চিকন না রে, দারুণ সুন্দর, আমার তো খুব ভালো লাগে। চিকন হয় নাকি তোমরা দেবীর হাতে ওর থেকে চিকন না, আর আমার হাত। তো চলো একটু ঘুরি, মজা। ফ্রেন্ডস এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, অনেকক্ষণ ঘুরলাম, অনেক শর্টস বানিয়েছি। তো চলো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। হাসছো কেন, অসুবিধা হচ্ছে? তো চলো বাড়ি গিয়ে। তো বন্ধুরা ঘুরে টুরে এসে বাড়িতে এসে দেখি কারেন্ট ছিল না, যার জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, আর তরকারিগুলো তোমাদের দেখাতেও পারিনি, সেজন্য একদম সরি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করবো ভালোই লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। দিদুন আর বাবা এখন খাচ্ছে, আর আমার খাওয়া কমপ্লিট। তো এখন ঘুমোবো, বেজে গেছে রাত্রি 9:30 মতো। আর বাসন টাসন আজকে মাজলাম না, সকালবেলা উঠে সমস্ত কিছু করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। 10টার মধ্যে ঘুমিয়ে যাব, এডিটিং করব, এডিটিং করতে করতে 11টার মতো বাজবে, তারপরে ঘুমিয়ে যাব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এ পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো, আর এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। গুড নাইট, আই লাভ ইউ অল, টাটা।